লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে অনেক দূরে আছে। তো ওই তোমার সাথে যত দূরে থাক তুমি শুধু এই 5টি সাইকোলজিক্যাল পয়েন্টকে তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। 100% গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে ছাড়া অন্যকে ভালোবাসতে পারবে না, শুধু তোমার কথাই ভাববে, তোমাকে ভালোবাসবে, মানে ওই শুধু তোমারই থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা পাওয়ারফুল পয়েন্টটাকে ফলো করো। প্রথম পয়েন্ট, তোমার উপর আমার প্রচণ্ড ভরসা আছে। যদি তোমার ভালোবাসা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে এই সাইকোলজিক্যাল কথাটাকে প্রায় রোজ তোমার ভালোবাসা মানুষটাকে বলতে হবে। এই কথাটাকে তোমাকে প্রচণ্ড পরিমাণে ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে থাকতে হবে। যখনই সুযোগ পাবে তখনই এই কথাটাকে বলতে হবে। ওকে বলো যে আমার তোমার উপর প্রচণ্ড ভরসা আছে। যখনই তোমাদের মধ্যে এই ধরনের কথা উঠবে যে তুমি তখন কার সাথে ফোনে ব্যস্ত ছিলে, কাকে মেসেজ করছিলে, এত ফোন করলাম কেন ধরো নাই, এত রাতে তুমি বাইরে ঘোরাঘুরি করছো কেন, তো এরকম সিচুয়েশনে মানে যখনই আসবে তোমার হোক বা ওর হোক, তো এইরকম সিচুয়েশনে এই কথাটা তুমি অ্যাপ্লাই করবে। ওকে বলবে যে আমি তোমাকে প্রচণ্ড ভরসা করি, তোমার ওপর আমার প্রচণ্ড ভরসা আছে, তুমি আমাকে ছেড়ে আর কাউকে ভালোবাসবে না, আমাকে তুমি ধোঁকা দেবে না, আমাকে ছেড়েও তুমি যাবে না। তো এভাবে ওকে বলো। দেখো যখন তুমি এই কথাটা ওকে বলবে তখনই ধীরে ধীরে ওর মন এরকমভাবে করে উঠবে, ওর মাইন্ড সেট এরকমভাবে তৈরি হবে। তাই যখনই ওর সামনে এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে অন্য কেউ ওর সাথে সম্পর্ক করার জন্য ওকে প্রপোজ করবে বা ওকে রাজি করানোর চেষ্টা করবে বা ওর সাথে সম্পর্ক করানোর চেষ্টা করবে, তো তখন ওর মন থেকে এই কথাটা বেরিয়ে থাকবে। আর ওর মন তখন ওকে বলবে যে না, এই পৃথিবীতে কেউ একজন এমন মানুষ আছে যে আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে প্রচণ্ড ভরসা করে, আর আমি ওর ভরসা কখনই ভাঙবো না। তা ওই চাইলেও কখনই অন্য কাউকে ভালোবাসতে পারবে না, গ্যারান্টি। দেখো তোমার ভালোবাসা মানুষটা যতই দূরে থাক এই কথাটা ওকে বলো, গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। তৃতীয় পয়েন্ট, ক্রিয়েট অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী হিসেবে আচরণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। দেখো যেহেতু তুমি ওর থেকে অনেক দূরে, তাই ওই অনেক দূরে থাকলেও যাতে তুমি ওর সবচেয়ে কাছে আসো, ওর সাথে তোমার সম্পর্ক সবচাইতে কাছে আসে, চিরজীবনের জন্য যেন তোমার সে সাথে আসে এরকম মনে হয়। ওকে একেবারে 100% শিওর করে দিবে যে তোমরা দুজন স্বামী স্ত্রী। দেখো তুমি ওর সাথে হাজব্যান্ড বা ওয়াইফের মতো আচরণ করো, ওকে এই ফিলিংটা জাগিয়ে দাও যে তোমার হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তুমি একটা বন্ডিং বানাচ্ছ, স্বামী স্ত্রী হিসেবে বন্ধন বানাচ্ছ। স্বামী স্ত্রী বন্ধনটা আলাদা, একসাথে থাকার বন্ধন আলাদা, কিন্তু একটা বিবাহিত বন্ধন বা ম্যারেড বন্ধন, একটা বিবাহিত মানুষদের বন্ধন কিন্তু আলাদা। আর এমন হয় যেখানে ওর মনে হবে আমি এখন আর আলাদা হতে পারবো না, আমার স্বামী আছে, আমার বউ আছে। তো যখন তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতন আচরণ করবে তখন এই জগতের যেখানেই তোমার পার্টনার থাক ওর এইটা মনে হবে যে ও ম্যারিড, ও বিবাহিত, ওর স্বামী আছে, ওর বউ আছে। তাই ওই চিট করতে পারবে না, ওই তোমাকে ধোঁকা দিতেই পারবে না, ওই তোমার সম্পর্কে কমজোরি হতেই দিবে না, গ্যারান্টি। তাই অবশ্যই তোমাকে এই পয়েন্টটা ব্যবহার করতে হবে। 3 নম্বর পয়েন্ট, ভুল করো তর্কতর্কি ঝগড়া করা যাবে না। দেখো যেহেতু তুমি ও থেকে অনেক দূরে আছো তাই তোমার কিছু করার নেই, ও যেটাই করুক তোমার কিছু করে নেই। ও কি করছে, কি করবে, কি না করবে সেটা দেখার ওর সামনে ওকে মানানো কিছু তুমি করতে পারবে না। তাই তুমি যদি ওর সাথে তর্কাতর্কি বা ঝগড়া করো তাহলে কি হবে, ও তোমার উপর রাগ করে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য তোমার ফোন দ্বারা বন্ধ করে দিবে, তোমার মেসেজে রিপ্লাই করবে না, তোমাকে মেসেজও করবে না, ফোনও করবে না, মানে তোমার সাথে ওই জাস্ট কথা বলা বন্ধ করে দিবে, ও কথা বলতেই চাইবে না। তো দেখো তুমি কিন্তু তৎকাল কিছুই করতে পারবে না, তখনই কিন্তু কিছুই করতে পারবে না, তুমি তো ওর সামনে নেই যে ওকে মানাবে। তো ওই যদি ফোন মেসেজ না ধরে তাহলে তুমি মানাবে কিভাবে? তো মানাতে পারবে ওই যখন চাইবে, ওর যখন ইচ্ছে হবে তখন আবার সম্পর্ক ঠিক হবে, তাছাড়া কিন্তু হবে না। মানে ওই চাইলে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এটা করতে দেওয়া যাবে না, ওকে ডিসিশন নিতে দেওয়া যাবেই না। যদি ওর মতো করে সিদ্ধান্ত নিতে দাও তাহলে ও সুযোগ পেয়ে যাবে আলাদা করে ভাবার, তোমার প্রতি বাজেভাবে চিন্তা ভাবনা করার, তোমাকে নিয়ে বাজে ভাববে, তখন অন্যকে নিয়ে ভাবে। তাই একদিন তোমার সম্পর্ক স্কেল হওয়ার 100% ধ্বংস হওয়ার সুযোগ থেকে যাবে, ওই সুযোগ পেলেই তোমাকে ছেড়ে দিবে। তা অবশ্যই পয়েন্টটাকে তুমি ফলো করো। 4 নম্বর পয়েন্ট, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা ওকে বলতে হবে। দেখো ওকে একটা শক্তিশালী বন্ধনের মধ্যে বাঁধতে হবে। তুমি যে ওকে ভালোবাসো আর ওই যে তোমাকে ভালোবাসে, এই বন্ধটাকে শক্তিশালী করতে হবে। তো তার জন্য এই ধরনের যত কথা আছে সমস্তটাই ওকে বলতে থাকতে হবে।
দেখো ওকে ইনডাইরেক্টলি দেখাতে হবে যে তুমি ওকে অনেক ভালোবাসো, যেটা অন্য কেউ আর বাসতে পারবে না। দেখো শুধু ভালোবাসলে সবকিছু হয় না, ভালোবাসাটা এক্সপ্রেস করতে হয়, প্রকাশ করতে হবে। ওকে জানাতে হবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। দেখো যেহেতু ও তোমার থেকে দূরে আছে, তাই তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসলে ওর কাছে কোনো বাধাই নেই। ও ইজি, যাকে ইচ্ছে তাকে ভালোবাসবে, যখন ইচ্ছে তখন। তাই যখন তুমি আই লাভ ইউ সো মাচ এই ধরনের কথা বলতে থাকবে, তখন অটোমেটিক্যালি ধীরে ধীরে ওর মন তোমার ভালোবাসাতে বেঁধে যাবে। ও যখন দেখবে তুমি ওকে প্রচুর ভালোবাসো, তোমার থেকে বেশি ভালোবাসা ওকে অন্য কেউ বাসতে পারবে না, তখন ও শুধু তোমার জন্য থাকবে গ্যারান্টি। তো অবশ্যই তুমি পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। 5 নম্বর পয়েন্ট, ম্যারেজ ক্যান নট বি ফিক্সড। বিয়ে ঠিক করা যাবে না। দেখো লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে ভুল করেও বিয়ে আগে ঠিক করে রাখা যাবে না। দেখো তুমি ওকে বিয়ে করবে, তোমার মনের মধ্যে এটা বানাও, এরকম চিন্তা ভাবনা বানাও যে তুমি ওকে বিয়ে করবে, কিন্তু বারবার ওকে বলবে না যে কখন বিয়ে করবে, আমাকে করবে, তো ধোকা তো দেবে না, কখন হবে, আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করব না, বাড়ির সবাই রাজি আছে, কোনো সমস্যাই হবে না। তো দেখো এই ধরনের কথা তুমি ওকে এটাই দেখাচ্ছ যে তুমি কোনো টেনশন নিও না, তুমি ওকে টেনশন ফ্রি করে দিচ্ছ যে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে বিয়ে করব। তো যখন তুমি ওকে টেনশন ফ্রি করে দিবে, চিন্তা মুক্ত করে দিবে, তখন ওই অন্য কাউকে নিয়ে ভাবা শুরু করবে এবং একদিন তোমার থেকে অনেক দূরে চলে যাবে, কারণ এটাই মাইন্ড সাইকোলজি, এরকমটাই হবে। তাই এই টপিক নিয়ে ওর সাথে যতটা পারা যায় ততটাই কম কথা বলো। ওই তোমাকে যখন বিয়ের কথা বলবে, তখন ওকে 100% শিওর না করে দিবে। ওকে জাস্ট এইটা বলবে যে ঠিক আছে, সামনে গিয়ে অবশ্যই দেখবো, বিয়ে তো করতেই হবে, আর তোমাকে ভালোবাসি তো অবশ্যই তোমাকে তো বিয়ে করতে হবে। মানে ওকে ভদ্রভাবে অ্যান্সার দিতে হবে, ক্লিয়ারের উত্তর ওকে দেবেই না, 100% ফিক্স করে বলবে না, তাহলে ও তোমার জন্য থাকবে। তো অবশ্যই ভালো থেকেও, প্রচুর ভালোবাসা রইল, পায়।